স্রোতের কন্যা সম্প্রদানের সময় এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো গোটা বিয়ের বাড়ির লোকেরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুরোহিত মশাই যখন বিয়ে চলাকালীন রায়ের মাকে বলতে থাকে যে মা, এবার তো আপনাকে কন্যা সম্প্রদান করতে হবে, সেই কাজটা কে করবো? দিকে কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে দেখুন পুরোহিত মশাই, আর যাই হোক না কেন, স্রোত এতটাই অভাগী যে ওর এখন এই মুহূর্তে আর বাবা নেই। আর ওর বাবা থাকলে হয়তো বা এই কাজটা ওর বাবাই করতো, কিন্তু তার সত্ত্বে এখন যখন ওর বাবা নেই, তাহলে কাউকে না কাউকে তো অবশ্যই কন্যা সম্প্রদানটা করতেই হবে। ওদিকে কথা বলা মাত্র রাইয়ের বৌমণিকে বলতে থাকে রাইয়ের মা যে মিষ্টি, তুমি এবং এক কাজ করো, না হয় বিক্রম, তোমরা দুজনে মিলে কন্যা সম্প্রদানটা করে দাও, কারণ হাজারো বড় বৌদিও তো মায়ের সমান আর বড় দাদা ভাই তো বাবার সমানই, তাই না? তাহলে তোমরাই বরঞ্চ সেই কাজটা করে দাও। ওদিকে কথা বলা মাত্র রাইয়ের বৌমণি বলতে থাকে যে মা, আপনি এরকম করে কেন বলছেন বলুন তো? হাজার হোক রাইও তো আছে, আর চাইলে তো রাই অনির্বাণও পারে। তখন রাই হঠাৎ করে সকলের সামনে চিৎকার করে উঠে বলতে থাকে যে না, আমার মনে হয় না যে আমরা এই কাজটার জন্য যোগ্য। তাই আর যাই হোক না কেন, বৌমণি প্লিজ তুমি আমাকে এই কাজটা করতে বলো না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে দিদিভাই, এরকম করে কেন বলছিস বলতো? বৌমণি যদি আমার বড় বৌদি হিসেবে মায়ের সমান হতে পারি, তাহলে তুইও তো আমার বড় বোন হিসেবে মায়ের মতনই, তাই না? তাইলে তো তুইও করতে পারিস। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না রে, সব কাজ সবাইকে দিয়ে মানায় না। আর যাই হোক না কেন, আমি চাই না যে তোর জীবনে কোনো রকম কোনো নতুন এক ঝড় আসুক। তাই আমার মতন মানুষকে দিয়ে সম্প্রদান করালে তোর সংসারে কোনো যদি অশান্তি হয়, তাহলে হয়তো বা আমি সবসময় চিরকাল নিজেকেই দোষী সাজিয়ে যাব। তার থেকে বরঞ্চ ভালো এই কাজটা বৌমণিকেই করতে দেয়। ওদিকে এই কথা বলা মাত্র রায়ের বৌমণি এবং রায়ের দাদাভাই যখন কন্যা সম্প্রদান করে স্রোতের হাত সার্থকের হাতে তুলে দেয়, ঠিক সেই মুহূর্তেই রায়ের বৌমণি সার্থকের বাবাকে বলতে থাকে যে জ্যাঠামশাই, আমার ছোট্ট ননদিনীটার খেয়াল রাখবেন। ও বড্ড বেশি কিন্তু অভিমানী, আর ও যদি কোনো ভুল ভ্রান্তি করেও ফেলে, তাহলে নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওকে একটু ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন, আর ওকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। সার্থক, তুমি তোমার উপরে কিন্তু আমাদের অনেক বেশি বিশ্বাস, তুমি আমাদের বিশ্বাসটা এরকম করে ভেস্তে যেতে দিও না ভাই আমার। ওদিকে কথা বলা মাত্র সার্থক স্রোতের হাত ধরে বলতে থাকে যে বৌমণি, একবার যখন বিশ্বাস করে আমার উপরে আপনার ননদিনীর হাতটা আমার হাতে তুলে দিয়েছেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আমি স্রোতের আমার বাড়িতে কোনো রকম কোনো অমর্যাদা হতে দিব না। ওদিকে কথা বলা মাত্র স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে তাকে বলতে থাকে যে স্যার, কতদিনই আপনি আমাকে এরকম করে আগলে রাখবেন বলুন তো? কারণ হাজার হোক এক না একদিন তো আপনাকে আমাকে ছেড়ে চলে যেতেই হবে, আমার কাছ থেকে দূরে সরে যেতেই হবে। কারণ যখন কিনা আমরা অলরেডি ঠিক করেই ফেলেছি যে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করবো। ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমিও চেষ্টা করবো যাতে কোনো দিনও আমার কোনো রকম কোনো অতীতের কারণে তোমার বর্তমানে কোনো রকম কোনো প্রভাব না পড়ে, এই আমি কথা দিলাম তোমার হাত ধরে। তখন স্রোত বলতে থাকে যে স্যার, একটা কথা না হয় আমিও আপনাকে মনে মনে দিলাম যে আমি আগামী ১ বছরের মধ্যে আপনাকে পুরোপুরি পাল্টে দেওয়ার চেষ্টা করব। আপনার অতীতের কারণে যে পরিমাণে আপনার মনে ক্ষত চিহ্নগুলো আছে, সেই সব ক্ষত চিহ্নগুলোকে আমি মুছে দেওয়ার চেষ্টা করব। আপনাকে নতুন রূপে আমি সাজিয়ে তোলার চেষ্টা করব। আর তাতে যদি আমি ফেল হই, তাহলে এই মুখ আমি আর আপনাকে কোনোদিনও দেখাবো না। ওদিকে সার্থক বলতে থাকে যে কী ভাবছো, এরকম করে তাকিয়েছো কেন বলো তো? শ্রদ্ধ বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।